মানিকেরো আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাকিও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাবা যে খন্দকের যুদ্ধর বাবা আলোচনা করতেছে। বাবা খন্দক মানে হলো বাবা গর্ত। আমার নবী বলতো গো সাহাবীরা আমাদের এই মাঠে যুদ্ধ হবে, তোমরা সকলে গর্ত করো আর গর্ত করো, সবাই মিলে কাজে লেগে যাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক নয় দুই নয় তিন নয় এক হাজার সাহাবীদেরকে বাবা যে খন্দকের যুদ্ধতে কাজে লাগিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই বাবা নিজের কাজে বাবা যুক্ত হয়ে গেল। একজন সাহাবী কিছুক্ষণ পর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একটা গর্ত করতে জানো আমার গদলে একটা পাথর বেঁধে গেল, পাথর তুলতে পারলাম না। আমার নবী বলছে গো সাহাবী চলো তোমাকে আমি দেখায়া দিতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে সাহাবী তবে চলো তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি? বলো। আমার নবী বলছে গো সাহাবী চলো এই পাথরটা আমি তুলে দেব। জোর হবে না? সাহাবীরা বলছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো জীবনে পাথরটাকে তুলতে পারলাম না। আমার নবী বলতে গো সাহাবীরা পাথরটা তোলার দায়িত্ব হলো আমার। জোর বলেন আচ্ছা বলুন আমার নবী মুস্তাফা পাথরটা তুলতে পারবে কি পারবে না? আমার নবীকে নিয়ে গেছেন, নবী আমার গর্ততে নেমেছেন। নামার পরে বাবাজি সোনা মানিকের পাথরটা পারে ধরেছিলাম। মনে মনে বলতে চান লাগো আল্লাহ আজকে দু জাহানের বাদশা এসেছে আর পাথরটা বলতেছে বলো আল্লাহ আমি তো আখেরি জামানার নবীর হাত মুবারক আমার পাথরে আমার গায়ে জান রাখে, তারই জন্য আমি পাথর উঠি না। আমার যেমনই আমার পাথর হাত রেখেছেন বাবা পাথরটা এমনি উঠে উপরে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিল, তার নাম বাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক করে বাবা নবীজির কাছে গেলেন। যাবার পরে আমার নবী মুস্তাফাকে হাত মুবারক আপনার কিনা হাত মুবারকটা ধরেছেন, যেমন বাবা ধরেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাত জানো বাবা নবীজির পেট মুবারকে জানো চলে গেল। যেমন বাবা পেটের ভিতরে আপনার হাত রেখেছে। আমার নবী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবীজি আপনার পেট মুবারক এত শক্ত কেন? বাবারা মা বোনেরাও এ সোনা মানিকের আমার নবীজি দুই চোখের পানি ঝরা বলছো গো আমার জাবির গো, ও গো আমার জাবির আমি রাহমাতাল লিল আলামিন 7 দিন ধরে অনাহার, আমি 7 দিন ধরে কিছু খাইনি গো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই চোখের পানি ঝরে বাবা কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো আল্লাহ আমার রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাকিও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা জি 7 দিন ধরে অনাহার। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দৌড়াতে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বিবিকে বলছে বিবি গো বাড়িতে কি খাবার আছে বলুন। হযরত জাবিরের বিবি বলছে স্বামী গো বাড়িতে এমন কোনো খাবার নাই স্বামী গো, শুধু কিছুটা জবের আটা যাও। হযরত জাবির বলছে গো আমার বিবি গো আমি বলছি কেন জানো, আমাদের রাহমাতাল
লিল আলামিন গায়বের সংবাদদাতা নবীর পেট মুবারকে জানো পাথর বাঁধা আছে গো আমার নবীজি 7 দিন পর্যন্ত খায় নাই আমি জাবির মনে মনে নিয়ত করেছি আমি নবীকে দাওয়াত করে খাওয়াবো জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা জি মুসলমান ভাইরা হযরত জাবিরের বিবি বলতেছে বলে স্বামী গো স্বামী কিছুটা জবের আটা আছে কিন্তু তরকারি তো নাই হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো আমার বিবি নবী কত শুকনো রুটি দিয়ে ভাত আপনার রুটি দেওয়া যাবে না যে কোন একটা তরকারি তো বানাতে হবে এদিকে জাবির বিবি বলছে স্বামী গো তবে শুনেন নাও আমাদের বাড়িতে একটা খাসি আছে ওই খাসিটাকে জবাই করব জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা জাবির বিবি বলছে ও স্বামী গো যান জলদি করে যান যাওয়ার পরে আপনি নবীকে দাওয়াত করে আসেন জোরে বলেন নবীকে দাওয়াত করে আসেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টোটো করে নবীর কাছে আসলেন আসার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি আপনার কি না কানে কানে বলছে নবী গো আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে জোরে বলেন আমার নবী বলছে জাবির তোমার বাবা আমাকে দাওয়াত করেছে বলে জি হুজুর আপনাকে দাওয়াত করলাম কালকে আপনি যাবেন আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার নবী মুস্তাফা হাত মুবারক উঁচু করে 1000 সাহাবীদেরকে বলতো গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও তোমাদের দাওয়াত থাকলো জাবিরের বাড়িতে জাবির দাওয়াত করলেন কাকে নবীকে আর আমার নবী কাউকে দাওয়াত করলেন 1000 সাহাবীদেরকে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার চিন্তিত আর স্বাভাবিক বাবা চিন্তা তো হবে না 1000 সাহাবীর খাবার তো লাগবে বাবা বিরাদর ইসলাম মাঝে সামানি কিনা বাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছেন আল্লাহ গো আমার বাড়িতে কিছুটা জবের আটা আছে এবং কিনাও আমার বাড়িতে একটা খাসি আছে কিন্তু 1000 সাহাবীদেরকে তো আমি খাবার পৌঁছাতে পারবো না এখন টুক করে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে গিয়ে বলতো গো বিবি গো আমি নবীকে দাওয়াত করলাম আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ 1000 সাহাবীদেরকে যেন দাওয়াত করে দিয়েছে বিরাদর ইসলাম মাদার সাওয়ারিকরা আমাদের ঘরের বিবিরা হলো বলতো গো স্বামী আপনি কি পাগল আমার বাড়িতে কিছুটা জবের আটা একটা খাসি 1000 সাহাবী খাবো কেমন এই কথাটা বলতো কি বলতো না নিজের স্ত্রী দেখলেই বলতো তুমি কি পাগল হয়ে আছো 1000 মানুষকে কি করে একটা ছাগল পূজাবো বলতো না বলতো কিন্তু বাবা যে জাবির বিমান ও স্বামী চিন্তা করবেন না বলে কেন বলতে জগৎ স্বামী গো আপনি তো করেছেন নবীকে দাওয়াত আর আমার নবী করেছেন 1000 সাহাবীদেরকে দাওয়াত চিন্তার কিছু কারণ নাই নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ জাবিরের বিবি বলছে গো স্বামী গো আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী আমার জানে জাবিরের বাড়িতে 1000 সাহাবীদের খাওয়া হবে তারই জন্য নবী আমার দাওয়াত করে দিয়েছেন দাওয়াত করে দিয়েছেন ঠিক আছে তাই হবে এখন সকালবেলা জাবিরের বাড়িতে দুটো সন্তান ছিল কটা দুটো সন্তান এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তানকে নিয়ে বাবাজি ছাগলটা সকালবেলা জবাই করবে কিন্তু জাবিরের ছোট সন্তানটা বাবা ময়দানে খেলতে গেছিল বাবা বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম সকালবেলা খাসিটা জবাই করলো জাবিরের বাবা আপনার ছোট সন্তানটা ময়দান থেকে খেলাধুলা করে বাড়িতে ফিরলো এখন বড় ভাইকে বলছে ভাই গো জমিনে এত রক্ত পড়ে কেন ও ভাই কি ব্যাপার কি কাটাকুটি করেছো এখন জাবিরের বড় সন্তান বলতে জগৎ ছোট ভাই আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটাকে আমরা হালাল করেছি তখন জাবিরের ছোট সন্তান বলতেছে ওগো বড় ভাই গো খাসিটা জবাই করলে কেমন করে একটু কি আমাকে দেখাও জাবিরের
সন্তান বলতেছে বলে ভাই ঘরের ভিতরে যাও আর যাওয়ার পরে তুমি জলদি করে একটা ধারালো অস্ত্র নিয়ে আসো তোমাকে দেখাইয়া দিতেছে আমি কিভাবে ছাগলটা হালাল করেছি জোর বলেন হযরত জাবিরের ছোট সন্তান কি করলো ঘরের ভিতরে গেলেন যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা ধারালো একটা অস্ত্র নিলেন শুনিলেন নেওয়ার পরে জাবিরের বড় ভাইকে দিল বলে ভাই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানকে বলছে বলে ভাই নাও নাও এবার আমাকে দেখাইয়া দাও কিভাবে ছাগল হালাল করেছে এখন বড় ভাই বলছে ছোট ভাই তুমি জমিনে শুয়ে দাও ও ভাই তোমাকে দেখায়া দিতেছি ছোট ভাই জমিনে শুয়ে গেল রে বাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান বাবা হাতে ধারালো অস্ত্র নিয়ে বাবাজি দেখাতে গিয়া অরিজিনাল ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিল সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন বড় সন্তান তখন বাবা ছুরি চালায়া দিয়েছে বলে আল্লাহ আমি তো অরিজিনাল ছুরি চালায়া দিলাম এখন বড় সন্তান ভাবছে আল্লাহ গো আমি এই মুখটা আব্বাকে দেখাতে পারবো না এই মুখটা আমি মার সামনে দেখাতে পারবো না এই মুখটা আমি নবী মুস্তাফার সামনে দেখাতে পারবো না বড় সন্তান উঁচু জায়গাতে গিয়ে লাফ দিও জাবিরের দুই সন্তান বাবাজি দুনিয়া থেকে বিদায় নিল বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকের এখন জাবির বলছে বলে বিবি গো ও বিবি তবে শোনো বিবি গো কান্না করো না আজকে আমাদের বাড়িতে রহমাতুল লিল আলামিন আসবে যদি তুমি কান্না করো আমার নবীজি খানা খাবে না দাদা দানি নামে 50 টাকা দিয়েছে আল্লাহ গো তিনা দানটা কবুল করে জোর করেন আল্লাহুম্মা আমিন এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও এদিকে বেলাল আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা জাবিরের বাড়িতে প্রবেশ করবে কিন্তু জাবির বলতেছে ও বিবি গো কান্না করো না ও বিবি তুমি কান্না করো না কান্না যদি করো আমার নবী যদি বুঝে নেয় খানা খাবে না আমার আল্লাহ বলছো গো জাবির আমার নবী আগে থেকে জানে কি জানে না জানে কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলছে বিবি গো দুটো সন্তানকে ঘরের ভিতর চাদর দিয়ে ঢেকে রেখে দেন যখন সমস্ত সাহাবীদের খাওয়া হবে নবীজির খাওয়া দাওয়া হবে তারপরে আমরা দুই সন্তানের জানাজা হবে মাটিও দেব এখন বাবা বলাকা হয়ে গেল আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি করেছেন বাবা দোনো সন্তান ঘরের ভিতরে আছে বাবা আমার নবীজি 1000 সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে যেন প্রবেশ করলো আমার নবী বলতো গো জাবির যাও আটাটা নিয়ে এসো আর গোশতটা নিয়ে এসো জি আমার নবীকে জানতেন যে জাবির রুটি তৈয়ার করবে গোশত তৈয়ার করবে নবী জানতেন আমার গায়েবের সংবাদদাতা বলেছিল এ জাবির যাও আটা নিয়ে এসো আর গোশতটা নিয়ে এসে যাও জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি গোশতটা নিয়ে আসলেন আটাটা নিয়ে আসলেন আমার নবী মুস্তাফার থুতু মুবারক একটু আটাতে দেওয়া হলো থুতু মুবারক গোশততে দেওয়া হলো আমার নবী বলছে জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো অতঃ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে রান্না বান্নার কাজ কমপ্লিট করতে বললেন তাহলে বলুন বাবা মুসলমান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কিছুক্ষণ পর জাবির কাছে যাবে রান্না কমপ্লিট বলে জি হুজুর তাহলে নিয়ে এসো গোশত নিয়ে আসলেন রুটিটা নিয়ে আসলেন আমার নবী বলে জাবির ফাতিহা করো আজ কিছু দল বলছে ফাতিহা করা যাবে না সাহাবীদের জামানাতে ফাতিহা ছিল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম ফাতিহা করেছিলেন জোরে বলেন জি ফাতিহা করা হলো আমার নবী বলছে জাবির 1000 সাহাবীরা বসেছে তাদেরকে গোশত রুটি বাড়তে লাগা জোরে বলেন বাড়তে বাড়তে বাবা
যখন বাবা সাহাবীদেরকে গোশরুটি আপনা দিতে লেগেছে, দিতে 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 বাবা কিছুক্ষণ পর আমার নবী বলছে, সাহাবীরা বলো বলো আর তোমরা খাবে নাকি? সাহাবীরা বলছে, নবী গো এমন খাওয়া খেলাম আর 7 দিন না খেলেও চলবে। দেখুন বাবা, এ সোনা মানিকেরও বাবা আমার আব্বা যে মুসলমান ভাইরও, হে বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, হে জাবির তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দে। বলে কি কথা? বলো শোনো গো জাবির, সমস্ত সাহাবীদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তুমিও খেয়ে নাও। আমার নবী বলতেছে, না হে জাবির তুমিও খাও। আমার জাবির বলছে, নবী গো না, আগে আপনি খাবেন তারপরে আমি। আমার নবী বলতেছে, বলে জাবির আমি খাবো, তোমার দোনো সন্তানকে নিয়ে এসো, তারপরে একসাথে খানা খাওয়া। জোরে বলেন। একো বলতেছে, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে হবে না, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরণ দুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে করুন সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান, একবার অন্তর থেকে বলবেন নবীকে কারা কারা ভালোবাসেন? একটু হাত দিলে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ ভালোবাসেন? আর একবার হাত তুলে বলুন কারা কারা নবীকে ভালোবাসেন? দয়া তার পাবে না, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছো গো জাবির, যাও তোমার 2 সন্তানকে নিয়ে এসো। জোরে বলেন। কার সন্তান? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বাবা টুক করে ঘরে গেছেন, যাবার পরে বলছেন, বিবি গো বিবি গো, আজকে আমার নবী মুস্তাফা বলেছে আমার 2 সন্তানকে সঙ্গে করে নিয়ে খানা খাবে। ও বিবি, এখন নবীকে কি জবাব দিব গো? হযরত জাবিরের বিবি বলছে, স্বামী গো, নবীকে তো মিথ্যা কথা বলা যাবে না, আপনি সত্যটা জানিয়ে দেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার টুক করে আসলেন, আসার পরে বলছে, বলে নবী গো, ওগো নবীজি গো, আপনি আমার 2 বেটার সাথে খানা খাবেন। আমার 2 বেটা জানো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলছে, গো জাবির, আমি আগে থেকে জানি গো তোমার 2 বেটা বিদায় নিয়ে যায়, তারই জন্য তো বললাম তোমার 2 বেটাকে নিয়ে এসো, একসাথে খানা খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কামিল আলী, কামিল আলী সমিতি 100 টাকা। আল্লাহ গো দানটা কবুল করুন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছে, জাবির ঘরের ভিতরে যাও, আর তোমার সন্তানদেরকে বলো, এই বেটারা উঠে যাও, তোমাদের সাথে আখেরি জামানার নবী খানা খাবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলছে, গো বেটারো, ও বেটা উঠে যাও, উঠে যাও, উঠে যাও, জলদি করে উঠে যাও, তোমাদের সাথে আখেরি জামানার নবী খানা খাবে। অমনি বাবা 2
জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবা যখন দাঁড়িয়ে গেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা কত আনন্দ, কত ফুর্তি। এদিকে জাবিরের বিবি বলছে, স্বামী গো, আমার কোন বেটা তো আবার জীবিত হয়ে গেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বেবি গো, সব নবীর ওসিলা দিয়ে। জোর হবে না সুবহানাল্লাহ। নবীর ওসিলা দিয়ে দুনো বাচ্চাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর আমার নবীর সম্মুখে বসালেন। বাবা, আমার নবী মুস্তাফা দুনো বাচ্চাকে নিয়ে খানা খেলেন। খানা খাওয়ার পর আমার নবী বলছে, ওগো বাচ্চারা, তোমরা দুজনা কেন মারা গেছিলে বলো? ছোটরা বলছে, হুজুর আমি বললাম আমার বড় ভাইকে যে আমি ছাগলটা জবাই করে দেখবো। আমাকে দেখা দেখে অর্জুনের আমার গলায় ছুরি চালিয়ে দিল। আর আমি বড় সন্তান, আব্বার সামনে যেতে পারবো না বলে আমি উঁচু জায়গাতে লাফ দিয়ে আমি মারা গেছিলাম। ওগো নবীজি, ছাগলটাকে খুবই আমরা ভালোবাসতাম। আমার নবী বলতেছে, জাবিরের দুই সন্তান বলো, তোমরা ছাগল জিন্দা চাও না মুর্দা? জাবির রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান বলছে, নবী গো, ছাগল তোকে আমরা শেষ করে দিয়েছি, কেমন করে জিন্দা ছাগল পাবো? কিন্তু আমার নবী মুস্তাফা যে হাতিগুলোকে আপনার চুষে চুষে বাবা সামনে রেখেছেন, আমার নবী যেমন হাতির উপরে হাত বুলাইয়া দিলেন, আল্লাহর কি কুদরত, আবার ছাগল হয়ে গেল। এটাই তো আমার নবীর ক্ষমতা। এই ক্ষমতা কে দিয়েছে? এটা জোরে বলেন না। এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। নাকি বলছে? জি। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে বলতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর গোলাম, নবীর যেন আশিক বানিয়ে নেয়। নাকি বলছে? জি। হ্যাঁ, নবীকে মোহাব্বত করা শিখতে হবে। আজ এই হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে বাবা 1000 সাহাবীরা খানা খেলো কিসের কারণে? মুক্তার আলাম দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা জবের আটা ছিল, একটা খাসি কিছুটা জবের আটা দিয়ে 1000 সাহাবীদের খাওয়া হয়ে গেল। অথচ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড়ি দেখতেছে, গোশত কমে নাই, রুটি দেখতেছে, রুটিও কমে নাই। তার মানে বোঝা গেল আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকত। জি। আর কিছু কিছু ব্যক্তি বলছে নবী আমাদের মতো মানুষ, বলছে না? কি বলেন? আর নবীকে আমাদের মতন। জি। এই ভাই, নবীকে আমাদের মতন ছিলেন? জি, আমাদের মতন নয়। আমাদের পেশাব হলো নাপাক। আমার নবী মুস্তাফার পেশাব মোবারক কি পাক না? পাক। আমাদের শরীরে ঘাম বকরা বকরা গন্ধ করে, আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা মুসকে আম্বারের থেকে খুশবুদার। আচ্ছা বলুন তো, কালকে 2 কেজি গোশত নিয়ে যাবেন, একটু থুতু মিশান, আপনার বিবি খাবে? জি খাবে? খাবে না, ফেলে দিবে। তুমি থুতু দিয়েছো কি তোমার গোশত খাওয়া? বলো বলো। কিন্তু আমার নবী মুস্তাফা থুতু মুবারকের এতটাই পাওয়ার, গোশত দিলে গোশতের বরকত বেড়ে যায়, পানিতে দিলে পানি, খারাপ পানিতে থুতু মুবারক ফেললে পারে, দিলে পারে ওই খারাপ পানি মিঠা পানি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফার থুতু মুবারক মুসকে আম্বারের থেকে খুশবুদার। আর বাংলাদেশের এক বক্তা বলেছে, বুঝছো, নবী যখন কথা বলে তখন মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরায়, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে। নাকি বলছে? এই বক্তাদের লেগে যুবক ছেলেরা বাবা জীবন নষ্ট করতে আছে। এই বাংলাদেশের বক্তা নাম করছে না বাবাজি, ওই বক্তা বলেছে, বুঝছো, মহিলাদের মেন্সের অবস্থাতে বুঝছো কোরআন শরীফ পড়তে হবে। জোরে করে নাও। তারপরে বলেছে কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়, কালো কাকের গোশত খাওয়া যায়। ওকে ধরে নিয়ে এসে কালো কাকের গোশত খেতে হবে, ওকে ধরে নিয়ে এসে কেঁচা খেতে হবে। নাকি বলছে? জি। আচ্ছা, কালো কাকের গোশত খেয়েছে, কেঁচা খান, ঝিনুক খান, আর ওই শয়তানের বাচ্চা শয়তান বলেছে হ্যাঁ বলতে সব খাওয়া যায়। তাহলে বলুন এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে? বুঝা গেছে না কিছু? তারপরে বাবাজি বলেছে বক্তা কি জানেন, বলছে রমজান মাসে 3 মিনিট আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করতে 100 নেকি, আর যদি আজানের সময়তে যদি কেউ ইফতার করে তাহলে 10 নেকি।
এই দেখেন একজন ভাই আমার দিয়েছে 500 টাকা বাবার নামে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাবা তো মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই যে ওয়াজ শুনতে যদি হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমান তাজা করো, ইনশাআল্লাহ মরার পরে তুমিও জান্নাতি, তোমার ফ্যামিলিও জান্নাতি, জোরে বলেন। কি ভালোবাসবেন না নবীকে? ইনশাআল্লাহ। কি নাম? বাবা মার নামে 1000 টাকা, আলহামদুলিল্লাহ। বাপ মার নামে দিয়েছে 1000 টাকা। কিন্তু এই মা খালা কোথায় উঠছেন গে? বস। আমি মায়েদেরকে বলতে চাই, কোন মা যদি উঠে পারেন, বুঝতে পেরেছেন, একবারে এমন দোয়া করব সকালবেলা কিন্তু মুরগি মেরে যাবে। জি ফরমান আলী কে আছেন গো? ফরমান আলী আপনি এটা আছেন না? আছেন না? মুখ ফান্দ দেখে একটু বড় বড় লাগছে গো, ঠিক না? মুখ ফান দেখে দেখলে একটু বড় লোক 1000 টাকা দিলেন কেন? আচ্ছা 4000 বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ 4000, আচ্ছা 3000 বাকি রাখেন না, 3000 পরে দিয়ে দেবেন, 4000 টাকা দেন। আর পকেটে আছে 200 টাকা, তাহলে কত হলো গো? 1400, আর এদিকে 1000, তাহলে 2400 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, 2400 টাকা দাতা, জোরে কোন জিন্দাবাদ। বাবা তো মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজি আমি কমিটি ভাইদেরকে বলতে চাই যে বাহিরকার যিনারা বক্তা আছে একটু সকালে তোলার চেষ্টা করি। জি কেন বলছি যে আমি শুনতে এলাম যে এলাকায় নাকি ধান কাটার সিস্টেম এখন চালু হয়েছে, তো মানুষজন সকালে জালসা শুনবে, সকালে ধানও কাটতে পারবে, আর রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত জালসা ধান কাটতে শেষ চলছে। যাই হোক বাবা যে মুসলমান সোনা মানিকের আমার মায়েদেরকে বলতেছে, মা বোনেরা শুনে, মায়েদের 5টা পোশাক পরা চলবে না। আছে বলবো? শুনতে রাজি আছেন? আজ বলবো না কাল বলবো? আজ বলতে হবে? আরে আজকে মা বোনেরা তো সব পালিয়ে গেল, কালকে বলবো নাকি? বেরাদর ইসলাম, আমি মায়েদেরকে বলতেছে, মা বোনেরা একটু চলাচল করে দিচ্ছে, আপনার চাদর গেছে, একটু 10-20 যে যেমন পাচ্ছেন আজকের দিনটা দেন, তোমার কাল থেকে বেশি করে দিয়েন, অসুবিধা কিছু না। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে গোলাপ নীলম, গাদা নীলম, নীলম রজনীগন্ধা, জোর হবে না? গোলাপ নীলম, গাদা নীলম, নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, জোর হবে না? মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে মানে গোলাপ ফুল, জোরে বলেন, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে, শহীদ হলো বলে, সেই রং
থেকে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় লাল ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোর হবে না সুবহানাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি সাদা ফুল মানে রজনীগন্ধা জোর বলেন সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সাদা ছিল বলে সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় আর সাদা ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমায় সাদা ফুলের মালা জোর হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোর করুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এসনা মানিকেরো একটু আমি মায়েদের ওয়াজ করব 5 থেকে 10 মিনিট তারপরে বাবাজি আমরা শেষের দিকে আগাবো ঠিক না আমার মায়েদের কেমন দে চাই ও মা জননী শুনে রেখে দিল মা জননী নারী যদি হতই খাতুনে জান্নাতের মতো নারী হন ও মা কালো শুনে জন্মা রাতের বেলা মা জননী কবরে এমন একটা জায়গা ঘুমাও যেই মহিলারা মাথার চুল পর পুরুষকে দেখিয়ে বাড়াবে তারা জান্নাতি না জাহান্নামী একটু জোরে বলেন মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ কোন মায়ের যদি পিঠ দেখা যায় কোন মায়ের যদি পেট দেখা যায় কোন মায়ের যদি আপনার হাত দেখা যায় কোন মায়ের যদি জাং দেখা যায় কোন মায়ের যদি হাঁটু দেখা যায় বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলা মরার উপরে জাহান্নামে যাবে কি ঠিক না এখনকার মহিলারা বাবা যে চুল ঘোরাতো মানে চুল খুলে দিয়ে তো অভ্যাস ঠিক না খুলে না কি করছে না মায়েদের চুলের এতটাই দাম যদি বলতে যায় মা সারা রাত্রি ফুরিয়ে যাবে কিন্তু মহিলাদের চুলের এতটাই দাম কিন্তু মা বোনেরা বুঝে না জি অনেক মহিলা বলছে মাথার চুল কাটবো আগাল হুজুর ফাইটে গেছে ফোন করে বলছে হুজুর আমাদের চুলের আগাল ফাটেছে কাটবো অনেক মেয়েছেরা পুরুষের করতেছে অনেক বাবা যায় মহিলারা আপনার কালো মেয়ে বাবা সার্জারি করে আপনার ধল হয়েছে কি হয়েছে না ও মা কালা শুনে দেন মারাতে বালাই মা জননীর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো গো আমার বান্দা বান্দিরা তোমরা খাতুনের জান্নাতের মতো নারী হয়ে যাও ও মা কালা যদি খাতুনের জান্নাতের মতো নারী হয়ে যাও মরার পরে জান্নাতি জোর বলেন সুবহানাল্লাহ যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না রে বাবা বেরাদের ইসলাম মাদের সামানিক রাম ইসলাম আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে আর সিরিয়াল কাজা করে না ঠিক কি না এদিকের মায়েরা সিরিয়াল দিয়ে দেখেন আমাদের এলাকার কথা বলছি বাবা এদিকের মায়েরা স্বামীর সেবা করে এদিকের মায়েরা স্বামীকে ভালোবাসে সব করে কিন্তু আমাদের সেই এলাকার কথা বলছি বাবা স্বামীকে সেবা করে না আর মা বোনদের কোনো পর্দাও নাই ঠিক না জি আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা আপনাদেরকে কয়েকটা কথা বলবো ওগো মা কপালে টিকলি দিবেন না আর দুটো লিপস্টিক দিবেন না যেই মহিলারা কপালে টিকলি দিবেন মা গো মা মরার পরে জান্নাতি হওয়া যাবে না
বানিয়েছে মাগো মা সিজদা করার জন্য, কপালে টিপ পরার জন্য না, ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য না। ও মা জানেন ঠোঁট যদি লাল করতে হয় পবিত্র কোরআন তেলাওয়াত করো, অটোমেটিক তোমার ঠোঁট লাল হয়ে যাবে। ঠোঁটে লিপস্টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওজনে বাবা একটা মহিলা বসে মানে হাত করে মহিলা তো বুঝে ওয়াল্লাকে মুলবিদেরকে বিয়ে করছে না। একটা মেয়ে উঠে বলছে ওয়াল্লাকে মুলবিদেরকে বিয়ে করা তো লিপস্টিক দিতে দিবেন না, তার মাথা ঘুরে মাথা খুলে বেড়াতে দিবেন না, তাহলে মুলবিদেরকে কে বিয়ে করবে? আরে বোকা শোনো, তোমার মতো মহিলা যদি এই গ্রামে বা তোমার মতো মহিলা সারা পৃথিবীতে থাকে তাহলে এই মহিলা মরার পর জান্নাতে হবে না জাহান্নামে? জি জানা যাবে না। ওই মাথা চুল খুলে ঘুরে বেড়াবে, টোটাল লিপস্টিক দিবে, তারপরে কপালে টিকলি দিবে। বলুন তাইলে মরার পর জান্নাতি হবে না জাহান্নামে যাবে? আগো ঠিক কিনা বলেন? বাবা যে মুসলমান সোনা মানিক আমার দাদু, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইনার বড় ছেলে আল্লাহ আব্দুল সাদেক, ইনার নাম আব্দুল সাদেক, নফরুদ্দিনের ছেলে আব্দুল সাদেক। আব্দুল আহা সুবহানাল্লাহ। দেখছেন, দেখেন বাপ বেঁচে আছে কিন্তু বড় বেটা বিছানাগত হয়ে গেছে। তাহলে আল্লাহ কি ইশারা বলে, ঠিক না? 93 বছর বয়স, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে হায়াত দান করেছে, আলহামদুলিল্লাহ বলেন। জি তিনার বড় বেটা বিছানাগত কিন্তু উনি এখন লাঠি ধরে হেঁটে বেড়াচ্ছেন, দেখেছেন? জি তাহলে আল্লাহর কি লীলা খেলা বলে। বাবার আগে ছেলে যায়, ছেলের আগে বাপ যায়, মার আগে বিটি যায়, বিটির আগে মা যায়, ঠিক না? বাবা যে 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বেটাকে সুস্থতা দান করুন, জোরে বলেন। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালো শুনে যান, মা রাতের বেলা মা জননী দাও, ও মা জননী যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন বাবাজি বেপরদা হয়ে চলে নাই, কোনদিন মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখতে পায় না। আর আমাদের ঘরের মা বোনেরা পুরুষের মুখ না দেখলে রাতে ঘুম আসে না, কি ঠিক না? জি আমি সব মেয়ের কথা বলছি না, কিছু কিছু মহিলা আছে জি তাই বলতেছে মা নিয়ম চেঞ্জ করো, নিয়ম। এখন অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মহিলারা বাবাজি এমন বেপরদা ভাবে চলতেছে, বাবা এত বেপরদা হয়ে চলতেছে, আজ এই মহিলাদের জন্য যুবক ছেলেরা আরো নষ্ট হতেছে, ঠিক না? জি তাইলে বলুন এই মেয়েদেরকে শাসন করার দায়িত্ব কার? জি একটু জোরে বলেন না। বাপের, মায়ের। এখন বিটিকে কলেজে দিয়ে দিচ্ছে, প্রাইভেটে দিচ্ছে, আর বিটিকে স্কুলে পাঠাচ্ছে, আর বিটি পোহর থেকে প্রেম করে এবার আল্লাহ মালিক জানে। কি গো হক কথা বলবো আমি, এটা জালা আপনাদের কষ্ট হোক বা আমার পুরো রাগান্বিত হোক, আল্লাহ বলছেন ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। অনেক মহিলা আছে বাবাজি বোরখা পরে ভিতর ভিতর প্রেম করে, আতনা নাই? জি জি যেন চিনতে না পারে আমি আব্দুর রহমান বেটা আব্দুল খালেকের বেটি, যেন গ্রামের লোক চিনতে না পারে। বোরকা পিনে বাবা যে পার্কের ভিতরে গিয়ে প্রেম করতেছে বোরকা খুলে দিয়ে, তাহলে বলুন এই বোরকার ওরা নষ্ট করছে কি করছে না? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই আমি মায়েদেরকে বলতেছে মা বোরকা পিনতে মানা করতেছি না, কিন্তু বোরকার ভিতরে যেন খারাপ কাজ যেন না থাকে। বোরকা করতে যদি হয় ফাতেমা জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় রাবিয়ার বসির মতো করো, পর্দা যদি করতে হয় আসিয়ার মতো করো, পর্দা যদি করতে হয় বিবি রহিমার মতো করো, মরার পর জান্নাত। আমার কথা বুঝতে পেরেছেন? জি তবে একটা কথা বলি, যাদের যাদের বিটি আছে সাবধানে রাখিয়ে। জি এখন জামানা খুব খারাপ চলতেছে, অনুরোধ করে বলতে চাই বিটিদেরকে ভালোভাবে শিক্ষা দেন, বিটিদেরকে ভালোভাবে পর্দাতে রাখুন। আপনি জান্নাতি হবেন, আপনার বিটিও
জান্নাতি হবে। তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই আমি মায়েদেরকে বলতেছি, মা হয়তো আমার কথা রাগ লাগতে পারে, জি আমার কথা আপনাদের রাগ হতে পারে, কিন্তু এটাই বাস্তব চলছে। আর এই রকম ভাবে যদি আপনারা ভালোভাবে চলতে পারেন, খোদার কসম কে বলতেছি, খাতুনের জান্নাতের সাথে জান্নাত হবে। ঠিক না? জি বাবা যে মুসলমান, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, ও সোনা মানিকের গো মা কালো, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে আরাম করতেছে গো মা জননী। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাতাতে আপনার জয়রাটা পিছে বাবা, তিনার শরীরটা যেন একটু দুর্বল হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার স্বামী গো, আপনি তো মদিনার বাজারে যাচ্ছেন গো স্বামী, আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। স্বামী স্ত্রীর মতো, স্বামী স্ত্রীর ভিতর কত মহব্বত, কত ভালোবাসা। এখনকার কোন মা যদি স্বামীকে বলে, স্বামী গো আমার জন্য দুটা কমলা নিয়ে আসেন, আমার জন্য দুটা আপেল নিয়ে আসেন, আমার জন্য এক প্যাকেট খেজুর নিয়ে আসেন, তখনই বলবে দেখ এর টুকরি মতন খাওয়া শেষ হবে না। বলবে আমাদের ঘরের ছেলেরা বলবে জি। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত, নিশ্চয় আমি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন, বাবাজি টুক 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 করে আপনার মদিনার বাজার দিকে চলে গেলেন। সারা দিন মান কাজের তালাশ করলো। ও মা খালেকটা আপনাদের ওয়াজ করতেছে, ভাইয়েরা একটু শুনে যান। ইসলাম মাদের সামানিকরাও, যখন বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এদিকে বেরাদার আল্লাহ আল্লাহর জিকির করতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সারা দিন মান কাজের তালাশ করার পর বাবাজি কাজ পেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে বাড়িতে রওনা দিয়েছেন। মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো আপনি কি আমার জন্য কমলা লেবু নিয়ে এসেছেন নাকি? বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ফেলে বলতেছে, বলো গো আমার আল্লাহ, আমার বিবি খাতুনে জান্নাতে কি জবাব দেব? হযরত আলী বলছো, বিবি ফাতেমা গো আজকে সারা দিন মান মদিনাতে আপনার কাজে তালাশ করলাম, কাজও পেলাম না, দুটা কমলা নিয়ে আসতে পারি না। মা ফাতেমা বলতে, স্বামী গো দুঃখ করবেন না, কষ্ট করবেন না, আল্লাহ যা করে ভালো জন্যই করে। ঠিক না? এখন যদি আমার মা বোনেরা স্বামীকে বলতে বলে স্বামীকে নিয়ে আসবেন, যদি বাবা না নিয়ে আসতে বলে তুমি আমাকে ভালোই বাসো না, বলবে না? জি একটা যদি মা বলে স্বামী গো আমাদের একটা বেনারস শাড়ি নিয়ে আসবেন, আপনি 3 বছর থাকলেন, কিন্তু স্বামী গো আপনি আমার জন্য বেনারস শাড়ি নিয়ে আসবেন, বাড়িতে আসলে নিয়ে আসেন, তুমি আমাকে ভালোই বাসো না। ওই দেখো আব্দুর রহমান আর বিবিকে কত ভালোবাসে, দেখো সোনা দানা সব দিতেছে, পরের দিকে তাকালে হবে। ঠিক না? বাবা যে মুসলমান ভাইরা সূরা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলে স্বামী গো আপনাকে একটা কথা বলবো গো স্বামী, এখন চলুন যাই আল্লাহর ইবাদতে পাগল হয়ে যায়। ও মাকানা যে মা ফাতেমা সারা রাত্রি আল্লাহর ইবাদত করে কাটাতো। হযরত বেলাল মসজিদে নববীতে আযান দিতেন আর বলতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ফাতেমা বলতে, বলে আল্লাহ গো এই রাতটাকে এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে মন ভুলল না। তাই মায়েদেরকে বলতে চাই, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত্রি ইবাদত করার পর সকাল বেলাতে চাদর, মা ফাতেমার চাদরকে নিয়ে বলছে, স্বামী গো এই চাদরটা আপনি নিয়ে যান মদিনার বাজারে, 2 টাকায় 2 দিরহামে বিক্রি করবেন, আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। হযরত আলী বলছে, গো খাতুনে জান্নাত যেই চাদর পরে তুমি পর্দা করো, গো আমার
বিবি ফাতেমা আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না। এদিকে মা ফাতেমা যে স্বামী গো, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যান জলদি করে আপনার চাদরটা নিয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মা ফাতেমার চাদর নিয়ে মদিনার বাজারে গেলেন। সারা দিন মান বসে আছে, কেউ কিনে নাও। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরা বলছেন লাগো আজকে কি আমার বিবির জন্য দুটো কমলা নিয়ে যেতে পারবো না? ওগো আল্লাহ আমার চাদর তো কেউ কিনে না। বেরাদর ইসলাম মাদের সামনে গিরাব একজন ব্যক্তি এসলো, বাবা যে আসার পরে বলছে ওগো আলী তোমার চাদর দাম কি নিবে বলো না। তখন বলছে আমি 2 দিরহাম নেব। উনি বলতেছে আমি তোমাকে 6 দিরহাম দেব। হযরত আলী বলছে 6 দিরহাম নিব না, আমি 2 দিরহামই নেব। বলে কেন? বলে চাদরটা আমার নয়, এই চাদর হলো আমার বিবি খাতুনে জান্নাতের চাদর, তারই জন্য আমি 2 দিরহাম ছাড়া বিক্রি করব না। আমার বিবি যেটা বলেছে সেটাই করব। আর আমরা হলে বলতাম যে 150 টাকাতে 4 টাকা নিজের পকেটে ঢুকবে, 2 টাকা বিবিকে দেব, এটাই করতে কি করতে না। কিন্তু আলী তো উনি না ওরকম না, তিনি 2 দিরহামে বিক্রি করলেন। 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করলেন, আর একটা দিরহাম দিয়ে 2টো কমলা নিলেন। জোরে বলেন। 2টা কমলা নেওয়ার পর রাস্তা দিয়ে বাবা টুক 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 করে চলে যায়। এক ফকির বাবা বলতেছে বলে আলী গো আমি 7 দিন ধরে অনাহার আছি, ওগো আলী তোমার কাছে কিছু খাবার পাওয়া যাবে না দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এ ফকির বাবা আমার কাছে 2টা কমলা ছিল, আপনাকে কমলা 2টো দান করে দিলাম। আর আমরা হলে ভাবতাম যে আল্লাহ গো বিবিটা 2 দিন ধরে খায়নি, ওকে বিবিকে দেব, ফকিরে কেনে দেব। কিন্তু হযরত আলী মনে মনে ভাবতে বলে লাও তুমি খেয়ে নাও। বাবা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার 2টা কমলা দান করে দিয়েছেন, কমলা 2টো যখন দান করে দিওয়ারে বাবা বেরার সং টুক 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 করে আলী বাড়িতে আসতেছেন। এদিকে মা পাতা বলতে স্বামী গো আপনার তো মন খারাপ কেন? বলো বিবি খাতুনে জান্নাত তোমার জন্য 2টা কমলা নিয়ে আসতে পারে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন স্বামী গো কে বলল আপনি কমলা নিয়ে আসেন? আপনার নাম করে একজন ব্যক্তি আমাকে 1 ঝুড়ি কমলা দিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 ঝুড়ি কমলা দিয়ে গেল, 1 ঝুড়ি কমলা দিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। বাবাজি 1 ঝুড়ি কমলাও দেখা যায় এবং চাদরটাও দেখা যায়। জোরে বলেন চাদরটা দেখা যায়, কমলাটা দেখা যায়। এদিকে মা ফাতেমা বলতেছে স্বামী গো আপনাকে তো আমি চাদর দিয়েছিলাম বিক্রি করতে, কিন্তু চাদর আসলো কেমন করে? ও আমার স্বামী গো চলুন আমার আব্বা হুজুরের কাছে যাও। আব্বা হুজুরের কাছে যাই, এটা কি ঘটনা তো বুঝতে পারি না। নবীজির কাছে আসলেন, আসার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি? আমার নবী বলতেছে বলে আলী বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো আমার নবীজি আপনার পেটে চাদরখানা নিয়ে মদিনাতে বিক্রি করতে গেছিলাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কেউ চাদরটা আমার কিনলো না। একজন ব্যক্তি আমার কাছে কিনলো, আমাকে বলল 6 দিরহাম দেব। আমি তাকে বললাম না আমি 2 দিরহামে বিক্রি করব। 2 দিরহামে বিক্রি করে দিলাম। 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করলাম, আর 1 টাকা দিয়ে 2টা কমলা নিয়ে রাস্তা দিয়ে আসতেছিলাম। এক ফকির বাবা বলছে আমি 7 দিন ধরে অনাহার আছি, আমি তাকে কমলা 2টো দান করে দিলাম। নবী গো বাড়িতে এসে দেখতেছি কমলাও 1 ঝুড়ি দেখা যায়, প্লাস চাদরটাও দেখা যায়। আমার নবী বলতেছেন তাইবের শেষ দাদা নবী বলতেছে বলো গো আলী গো যে তোমার চাদর কিনেছে উনি কোন সাধারণ ব্যক্তি না, উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। আলী তোমার কাছে 7 দিনের ফকির সেজে গেছিল, অনাহার ছিল, ওটা কোনো ফকির ছিল না, ওটাও আল্লাহর ফেরেশতা ছিল। আলী গো তুমি পরীক্ষাতে পাস হয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি পোশাক
জান্নাতি চাদর দিয়েছে এবং কিনা এক ঝুড়ি কমলা দিয়েছে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? জি বাবা তো মুসলমান, যাই হোক আর লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। কালকে কি কি গজাল হবে একটু টিলা দেব নাকি শুনবেন এক কলি করে? জি যারা কালকে সকাল সকাল আসবেন আলহামদুলিল্লাহ শুনতে পাবেন, আর যারা আসবেন না তারা শুনতে পাবেন না। ইংলিশে বলেন, উর্দু বলেন, হ্যাঁ তারপর আপনার ভোজপুরি বলেন, হ্যাঁ তারপর আপনার উর্দু বলেন, বাংলা বলেন, সব রকমের আছে। এখন তো আপনার গজাল যেগুলা গাইলেন তো এখন গজাল বস্তায় খুলে দিলেন, বস্তা এখনো খুলেনি, যদি খুলে দিই কিন্তু সারা রাত পার হবে, কিন্তু মৌলানা ওবায়দুল জামালের গজাল শেষ হবে না। জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই একটু করে কাল যেগুলো গজাল হবে আমি একটু করে এক কলি করে টেলার দেব। জি একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভোজপুরি চাঁদা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোর ভোর, জোরে বলেন नबीजी आयलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबीजी आयलन भोर भोर, नबीजी आयलन भोर भोर, जोरवालन। এটা কি গজাল? এটা ভোজপুরি। এবার চরম যায় পাঞ্জাবিতে, বোঝেন চা না বোঝেন জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। কি ঠিক না? তা কোন দেশে কি বলবো না? শুনতে রাজি আছেন? মেরে সোড়িয়ে